সহিহ বুখারীর 5777 নম্বর হাদিস। ওবিহি قال حدثنا قتيبة قال حدثنا الليث عن سعيد بن أبي سعيد عن أبي هريرة رضي الله عنه أنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা ফুতিহাত খাইবারু, যখন খাইবার বিজয় হলো, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া স্বরূপ একটি বোনা বকরি পাঠানো হয়। ফিহা সামুন, এর মধ্যে ছিল বিষ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ লি মান কানা হাহুনা মিনাল ইয়াহুদি। নবীজি তখন বললেন, এখানে যত ইহুদিরা আছে এদের সবাইকে আমার নিকট হাজির করো, আমার নিকট একত্রিত করো। সকল ইহুদিদেরকে নবীজির নিকট একত্রিত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে, আমি তোমাদের নিকট একটি ব্যাপার জানতে চাই, তোমরা কি আমার সঙ্গে সত্য বলবে নাকি? তারা বলল, হে আবুল কাসেম, হ্যাঁ আমরা সত্য বলবো। নবীজি বললেন, মান আবুকুম, তোমাদের পিতার নাম কি? তারা বলল, আবু না ফুলানুন, আমাদের পিতা হচ্ছে অমুক। নবীজি বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, বরং বাল আবুকুম ফুলানুন, বরং তোমাদের পিতা হচ্ছে অমুক। তখন ইহুদিরা বলল, সদাক্তা, আপনি সত্য বলেছেন, ও বারিরতা, এবং সঠিক বলেছেন। তারা ভেবেছিল নবীজি তাদের মিথ্যা কথা ধরতে পারবেন না, কিন্তু আল্লাহর হাবিবকে ওহীর মাধ্যমে জানায়া দেন কে? এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, আমি আরেকটি বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা কি আমার সঙ্গে সত্য বলবে? ইহুদিরা বলল, হে আবুল কাসেম, হ্যাঁ আমরা সত্য বলবো। যদি মিথ্যা বলি তাহলে তো আপনি আরফতা জেনে ফেলবেন, যেমনি ভাবে আমাদের পিতার ব্যাপারে আপনি জেনে ফেলেছেন। এবার নবীজি 2 নাম্বার প্রশ্ন করলেন, মান আহলুন নার, জাহান্নামী কারা? মান আহলুন নার, জাহান্নামী কারা? তখন এরা জবাবে বলল, কালু নাকুনু ফিহা ইয়াসিরান, আমরা জাহান্নামের মধ্যে কয়েকদিনের জন্য থাকবো। সুম্মা তাখলুফুনা ফিহা, এরপরে আমাদের জায়গায় আপনারা যাবেন। নাউজুবিল্লাহ। নবীজি ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখসাউ ফিহা, নবীজি বললেন, তোমরাই জাহান্নামের মধ্যে অপমানিত অবস্থায় থাকবে, অপমানিত হয়ে থাকবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাখলুফুকুম ফিহা আবাদান, আমরা জাহান্নামের মধ্যে কশিন কালেও তোমাদের স্থলাভিষিক্ত হব না। সুবহানাল্লাহ। তোমরা ইখসাউ ফিহা, তোমরাই অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহর কসম, আমরা কশিন কালেও কখনো তোমাদের স্থলাভিষিক্ত হব না। তাহলে বলছে যে মিথ্যা বলবো না। দ্বিতীয়বারও কি বলছে? মিথ্যা বলেছি। এবার তৃতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আরেকটি বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কি আমার সঙ্গে সত্য বলবে নাকি? ইহুদিরা বলল, হ্যাঁ সত্য বলবো। নবীজি তখন বললেন, এই বকরির মধ্যে তোমরা কি বিষ মিশিয়েছ? তারা বলল, নাম, হ্যাঁ। নবীজি বললেন, এই কাজে কিসে তোমাদেরকে প্রেরণা জুগিয়েছে? তখন ইহুদিরা বলল, আমরা এই উদ্দেশ্যে বিষ মিশিয়েছি, আপনি যদি মিথ্যাচারী হন তাহলে আপনার থেকে আমরা রেহাই পেয়ে যাব, আর যদি আপনি সত্যবাদী হন, সত্য নবী হন, তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে ইহুদিরা নবীজির কাছে এসে এই কথাই বলতো যে জাহান্নামের মধ্যে আমরা মাত্র কয়েকদিন থাকবো, কিন্তু পরকালের সফলতা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আর নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাহলে নবীর সন্তান হলেও পরকালের সফলতা আল্লাহ দিবেন না, নবীর পিতা হলেও না, বিশ্ব নবীর চাচা হলেও না। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার ছেলে ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কাফের। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। বিশ্ব নবীর আপন চাচা ছিল কাফের। ঈমান তাদের নসিব হয় নাই, এই জন্য পরকালের সফলতা আল্লাহ পাক তাদেরকে দিবেন না।